ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে পুলিশ অবজারভার অজয়পাল শর্মার হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন স্বয়ং জাহাঙ্গীর খান। कि किसी ने कोई खुराफात करने की, किसी को आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। आसपास के जितने भी लोग हैं রাজনীতি উত্তাল হয়ে ওঠে ফলতা নিয়ে। কেন ফলতার প্রার্থীকে এইভাবে হেনস্থা করা হচ্ছে এমনটাই অভিযোগ হচ্ছে। ফলতার প্রার্থীর বিরুদ্ধে কি সত্যি কোনো প্রতিবাদের ছবি ছিল তার হাতে, বা সত্যি কোনো অভিযোগ ছিল? যদি অভিযোগ থাকতো তার কপি কোথায়? আগে তাকে জানানো হয়নি কেন প্রশাসনের পক্ষ থেকে? এমনটা অভিযোগ। কথা বলবো সরাসরি ফলতা যিনি প্রার্থী জাহাঙ্গীর খান, ওনার সঙ্গে জানবো। একটা পুলিশ অবজারভারের কাজ, যেটা ইসিআইয়ের কোনো রুলস নেই, কোনো নিয়ম নেই যে কোনো পুলিশ অফিসার ডাইরেক্ট গিয়ে সশরীরে কাউকে ধমক চমক দেওয়ার। পুলিশ অবজারভার যদি কোনো প্রয়োজন পড়ে, কোনো অর্ডার যদি দিতে হয়, সেটা লোকাল এসপি আছে, লোকাল থানার আইসি আছে, তাদের মারফতে করবে বা তাদের মাধ্যমে করবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম গতকাল, যে সেই পুলিশ অবজারভার ডাইরেক্ট আমার পার্টি অফিসে গিয়ে আমার সিকিউরিটিকে ধমক দেওয়ার চেষ্টা করেছে এবং তাকে অ্যাশ করার ধমক দেখিয়েছে। একই সঙ্গে আমি যখন অফিস থেকে বেরিয়ে যখন চেঁচামেচি শুরু করলাম আমার সিকিউরিটিগুলোকে, তখন তারা শুনতে পেয়ে চলে গিয়ে আমার পাড়ায় গিয়ে আমার বাড়ির সামনে গিয়ে ধমক দেওয়ার চেষ্টা করছে। এটা পুলিশ অবজারভারের কাজ নয়, এটা ইসিআরের কোনো রুলস নেই, কোনো নিয়ম নেই। নিয়ম বৈধ না কাজ করে নিয়ম অবৈধ কাজ করছেন, আইনের বাইরে গিয়ে কাজ করছেন। এটা ফলতার মানুষ মেনে নেয়নি, এটা বাংলার মানুষও মেনে নেয়নি। তাই বাংলার মানুষ আগামী 29শে এপ্রিল ঘাসের উপর জোয়াফুল চিহ্নে ভোট দিয়ে এর যোগ্য জবাব দেবে যে বিজেপির দালালি করা এই পুলিশ অবজারভার যে সমস্ত নোংরামিটা করেছে গতকাল, তার যোগ্য জবাব ফলতার মানুষ দেবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে। একটা পুলিশ অফিসারের সম্বন্ধে আজকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় তার যা কি ক্যারেক্টার, কি চরিত্র। তারা এসে নারী সুরক্ষার কথা বলছে, তারা এসে আইনের কথা বলছে, তারা বাংলাকে কৃষ্টি সৃষ্টি সংস্কৃতির কথা বলছে। আজকে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বা দেখবেন ফেসবুকে দেখবেন যে ওই যে অফিসারটা কীভাবে উত্তরপ্রদেশে কী ধরনের ওর ক্যারেক্টার, কী ধরনের চরিত্র, সেটা আপনারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় দেখলে জানতে পারবেন। তারা এসে বলছে বাংলায় নারী সুরক্ষা দেবে, তাদের নিজেদের চরিত্রটা এটা। তাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলো, নেতাকর্মীদেরকে বলো, ধমকে চমকে ভয় দিকে রাখতে পারবে না। নিজেকে বলছে আমি সিংহম। উনি যদি নিজেকে সিংহম মনে করে উত্তরপ্রদেশে এসে বাংলায় বা ফলতে এসে দাঁড়িয়ে করবে, ভয় দেখাবে, চমকাবে, উনি নিজেকে যে সিংহম মনে করে, আমরাও মনে করি পুষ্পা ঝুঁকে গা নেই। আমরা ঝুঁকবো, সাধারণ মানুষ হয়ে ঝুঁকবো, গণদেবতায় ঝুঁকবো। আমাদের কাজ মানুষের অন্তরে জায়গা তৈরি করা, মানুষের মনের মধ্যে জায়গা তৈরি করা। আজকে আপনারা বলুন তো, যখন থেকে ইলেকশন কমিশন বাংলায় ইলেকশন ঘোষণা করেছে সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত ফলতায় আপনারা কোনো বিক্ষুব্ধ কোনো ঘটনা দেখেছেন? কোনো দুর্ঘটনা দেখেছেন? কোনো অশান্তির বার্তা দেখেছেন? দেখেনি। ফলতা আমি শান্তি রেখেছিলাম, সোনার ফলতা করতে চেয়েছিলাম। দেখো, আমার সম্বন্ধে যদি কোনো কিছু অপরাধী কোনো থাকতো, অন্যায় থাকতো বা আইনাতে কোনো ব্যবস্থা থাকতো, তাহলে যেমন চিঠি দিতে পারতো। শুধু আমার নামে তো কোনো কেস নেই আমার লাইফে, আমার 14 পুরুষের কারোর নামে কেস নেই, আমার বংশে কারোর নামে কেস নেই। আপনার ছেলেরা বলছে ভিডিও ফুটেজ ক্যামেরা দেখাতে পেরেছে না না, ওরা জোরপূর্বক বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য, বিজেপির নেতাদের কথা মান্যতা দেওয়ার জন্য আজকের এই অবজারভার বিজেপির প্রার্থীর কথায়, বিজেপির নেতার কথায় ওরা আমাদেরকে ধমকানোর চেষ্টা করছে। কারণ ফলতায় বিজেপির পায়ের তলায় মাটি নেই, সাধারণ মানুষ ওদেরকে
পছন্দ করে না, কোনো মানুষ ওদের সঙ্গে নেই, তাই হাঁটতে পারে না উঠুন মাখা, কিংবা নাচতে পারে না উঠুন মাখা, কিংবা আঙুর ফল টকের গল্পের ক্ষেত্রে আজকের পুলিশ অফিসারকে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা প্রার্থীদেরকে ভয় দেখে চমকে ভোট করার চেষ্টা করছে, কিন্তু এত সহজ নয়। ফলতার মানুষ জাহাঙ্গীর খানের পরিবার, আর জাহাঙ্গীর খান তাদের পরিবার, তাদের পরিজন, তাই ফলতার মানুষ তারা ভোটের মাধ্যমে যোগ্য জবাব দেবে। এই যে এই ঘটনা হওয়ার পরে কি ফলতার মানুষ কোথাও কি ভয় বা সন্ত্রাস ভীতি হয়েছেন যে হয়তো জাহাঙ্গীর খানের সঙ্গে বা তৃণমূল সঙ্গে থাকায় যে তাদের কোনো অসুবিধা হতে পারে আগামী দিন, এরকম কোনো ভয় বা সন্ত্রাস সৃষ্টি হয়েছে কি? সেখানে বাড়ির মায়েদের উপর রাত থেকে যেভাবে ধমকাচ্ছে চমকাচ্ছে, সেজন্য বাড়ির মায়েরা, বোনেরা, দিদি ভাইরা তারা একটু ভয় পেয়েছে, বাচ্চারা ভয় পেয়েছে, বয়স্করা হয়তো ভয় পেয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু সৈনিক, যারা লড়াকু কর্মী, যারা লড়াকু নেতা, তারা ভয় পায়নি। তারা বলেছে ভোটের মাধ্যমে যোগ্য জবাবকে দেবো, কিভাবে ফলতার মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি সেটা তার প্রমাণ করে দেবে। যেমনটা তিনি বললেন যে সাধারণ মানুষ হয়তো ভয় ভীতি পেতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাস্তবায়িত যে ফলতা যারা তৃণমূল কর্মী তারা জানেন যে প্রার্থী তার সঙ্গে আছেন, এবং আগামীকাল ভোট পড়ানোর পরে আগামী 4 তারিখ বোঝা যাবে ফলতার মানুষ কার পক্ষে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা। রাজনীতি উত্তর। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়ে, বাড়ির সামনে গিয়ে কার্যত স্পেশাল পুলিশ অবজারভার হিসেবে উত্তরপ্রদেশের আইপিএস অজয় পাল শর্মা তিনি হুমকি দিয়েছিলেন, এবং সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি আপডেট রয়েছে, কি পরিস্থিতি ফলতায়, তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, যত আমরা সকালবেলা যখন এসে পৌঁছলাম, যখন ওখানে একটা রাস্তার ধারে পুলিং আছে, মানুষ ছয়লাভ এবং সিআরপিএফ থেকে সেন্ট্রাল ফোর্স শুনলাম, সিআরপিএফ থেকে সেন্ট্রাল ফোর্স পুরোপুরি ঘিরে রেখেছে। আজকে অবজারভার এসছেন, এই মুহূর্তে আমরা এখন আছে অবজারভার আমাদের আগে আছে প্রতিটা চ্যানেল এবং সংবাদ মাধ্যম অবজারভারের পিছনে যাচ্ছে। তারা আমরা অজয় পালের সঙ্গে সাক্ষাৎ কথা বলতে চাই গতকালে ঘটনার পরিপ্রেক্ষিতে যে কি হয়েছিল। এলাকা যথেষ্টই থমথমে, কারণ ওখানকার যে প্রার্থীর উপরে কালকে যে চিত্র ভাইরাল হয়েছে, রীতিমতো বলা যায় যে আজকে ফলতা বিধানসভা কেন্দ্রে এলাকা একটু থমথম করছে, সাধারণ মানুষ থেকে মানে একটা অদ্ভুত একটা যুদ্ধকালীন একটা পরিস্থিতির মতন পরিস্থিতি হয়ে যাচ্ছে। দেবঞ্জলি, একদমই সঞ্জয়, অনেক ধন্যবাদ তোমাকে। अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से।